আজকে আমরা একটা কাবাব বানাবো, সেটা হচ্ছে বটি কাবাব, ল্যাম্পের মাংস দিয়ে। এটা আমি কস্কো থেকে কিনে আনছি। এটা হালাল, অস্ট্রেলিয়া থেকে আসে এই মাংসটা, প্যাকেট করা। তো সেই মাংসটা আমি আনছি, সেটা দিয়ে আমি একটা বটি কাবাব বানাবো। এবং এই কাবাবটা আমার নিজস্ব রেসিপিতে, আমি কারোর, অনেকে অনেক রকম রেসিপি দেয়, অনেকে অনেক কাবাব, দারুল কাবাব, এই কাবাব সেই কাবাব, জানি না। তো আমারটা আমার নিজের ওয়েতে আমি বানাইছি। তো আপনারা দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভুল থাকে তাও জানাবেন। ধন্যবাদ। চলুন দেখি কি কি লাগবে। আমাদের বটি কাবাবের জন্য আমরা এখানে মাংস নিয়েছি, ল্যাম্প নিয়েছি প্রায় 500 গ্রাম। এটা টুকরা টুকরা করে কাটছি, টুকরা করে কাইটা নিছি, কাইটা দিয়ে নিছি। এখন এটার সাথে আমরা একটু পেঁপে বাটা দিয়ে এটারে কতক্ষণ রেখে দেব। 1 টেবিল চামচ পেঁপে বাটা, একটু পানি দিলাম, আর একটু লবণ। একটু লবণ দেব, স্বাদ মতো লবণ। তো আমরা আপাতত এইটুক দিচ্ছি, তারপরে দেখা যাবে যদি লাগে দিয়ে দেব। তখন এটাকে মাখাবো। তো মাখালাম। এখানে আমরা এখন দেব আমরা দই, 2 টেবিল স্পুন দই। তারপরে এখানে আমাদের মশলা আছে, বটি কাবাব মশলা, প্যাকেটের মশলা। এই মশলাটা আপনি যে কোনো প্যাকেটের মশলা নিয়ে নেবেন, বটি কাবাব। তো আমরা বটি কাবাব প্যাকেটের মশলা ইউজ করছি এখানে 2 টেবিল টিস্পুন, 2 চা চামচ। আর এখানে আছে স্টার আনাস 1/4 টিস্পুন, লবঙ্গ 1/4 টিস্পুন। তারপরে আছে এলাচির গুঁড়া 1/4 টিস্পুন, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর এখানে আছে আধা চা চামচ দারচিনি। এখন এগুলি আমরা এখানে দিয়ে দেব। আর এর মধ্যে আমরা দেব আদা রসুন বাটা। এর মধ্যে এখন আমরা আদা রসুন বাটা ইউজ করব। আদা 1 টেবিল চামচ, আর রসুন দেব 1 টেবিল চামচ। চা চামচ দেওয়া তো একটু দিই, তো 1 টেবিল চামচ হয়ে যাবে। এখন আমরা এগুলি মাখাবো, সবগুলি সুন্দর করে মাখাবো। আর এখন তেলটা ইউজ করব না, এখানে সরিষার তেল ইউজ করব। 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তো এখন ইউজ করব না, এখন এইভাবেই আমরা ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। তারপরে সরিষার তেল দিয়ে আমরা আধা ঘন্টা রাখবো। তো এখন এইভাবেই আমরা রেখে দেব। আমরা 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমরা 1/4 কাপ খাঁটি সরিষার তেল ইউজ করব। খাঁটি সরিষার তেল, এটাকে আমরা মাখাবো। মাখায় আবার আধা ঘন্টা রেখে দেবো এটাতেই। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। ওকে, এইভাবে আমরা রেখে দেবো। পুরো মাখা হয়ে গেছে, তো আমরা এইভাবেই রেখে দেবো। ওকে, আসলাম আমরা 1 ঘন্টা পর। এখন আমরা এই মাংসটা দেখেন, এখন এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে। তো এটাকে আমরা এখন ভাজবো, চুলায় ভাজবো।
তো আমরা চুলা জ্বালাইছি, এখন এখানে বসাইলাম। ভাজার জন্য আমরা ইউজ করব সরিষার তেল। এখানে আমরা সরিষার তেল ইউজ করব। সরিষার তেল দিলাম কতটুকু, 3 টেবিল স্পুনের মতন। বিসমিল্লাহির রহমানির রহিম। উল্টাই দেই, দেখি কি অবস্থা। আর একটু হবে, তারপর উল্টাবো। আমাদের কাবাবটা এখন এই অবস্থায় আছে, ভাজা হয়ে গেছে। এভাবে আমরা সবগুলি কাবাব ভেজে নেব। আমাদের আরও কিছু আছে, এগুলো ভেজে নেব। তারপর আমরা দেখাবো সবগুলি কাবাব কেমন। এখনটা খেতে পারবো না, ইফতারের সময় খাবো। আরও 1 ঘন্টা আছে, এখন 7:20 বাজে। আফটার 20 ইফতার আরও 1 ঘন্টা আছে ইনশাল্লাহ। আপনারাও এভাবে ভাজবেন, এভাবে বানাবেন আর খাবেন। আর খায় আমাদেরকে কমেন্ট করবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন। সেগুলোও খাবো, উঠে আবার আরেক কতগুলো আছে ওগুলো ভাজবো। এই হয়ে গেল আমাদের কাবাব, বটি কাবাব। দেখেন কত সুন্দর হয়েছে। খেতে কেমন হবে জানি না, তো আপনারা বানাবেন এইভাবে আমার রেসিপিটা ফলো করে। যদি ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি শুধরানোর চেষ্টা করব। আর এখানে আমি একটা ইয়োগার্টের সস বানাইছি, মিন্ট, ইয়োগার্ট আর মরিচ দিয়ে। আর এখানে ইউজ করছি বিট লবণ দিয়ে বানাইছি। তো ওটা পরবর্তীতে আমি একটা রেসিপি করে ওটা আমি দেখাবো কীভাবে বানাইতে হয়। খাবেন, খুব ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।